নিরামিষ পনিরের স্বাদ যে এতটা ভালো হতে পারে এইভাবে রান্না করে আপনারা খান, না হলে অনেকটাই মিস করে যাবেন। বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পনিরের তরকারি। আর এই পনিরের তরকারি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। প্রথমেই এক এক করে সব পনিরগুলো দিয়ে দিব, যে হালকা লালচে কালার আমি করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে নেব। করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেঁচে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, ছোট ক্যাপসিকাম আর অর্ধেক টমেটো হালকা করে ভেজে নেব। টমেটোটা 1 থেকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, মতো চালমগজ বাটা, মতো কাজু বাদাম বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। এক চা চামচ মতো দিয়ে দিব পোস্ত বাটা। খুব ভালো করে পোস্তটা মিশিয়ে নিব। এক চা চামচ জিরে গুঁড়ো। আবারও সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা চামচে 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিব, কালারটা একটু ভালো আসবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মতো চিনি। দিয়ে দেবো আমি এখানে ফেটিয়ে দইটা রেখেছি, দই দিয়ে দেবো। আর দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেবেন, নাহলে দইটা কেটে যেতে পারে। আস্তে আস্তে নাড়া দেবো। খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর গ্রেভি দিয়ে দেখুন কতটা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দিব পনির। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নেব আগে। দিয়ে দিব অল্প সামান্য জল। চা চামচ মতো ঘি। নামানোর আগ দিয়ে দিব গরম মশলা। ভালো করে এবার আমি মিশিয়ে নেব।
রেসিপি হয়ে গেছে আর কতটা তেলও ছেড়ে দিয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এবার আমি তুলে নেব। আপনারা বাড়িতে রান্না করে খান, আশা করি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব। রান্না করেছি স্টেপ বাই স্টেপ এইভাবে রান্না করবেন। এইভাবে আপনারা বাড়িতে পনির রান্না করে খান। আর পনিরটা হচ্ছে পরোটা, রুটি, ফ্রাইড রাইস যে কোনো সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আর আমার যদি এরকম ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।